সোর্ড লিলির চারা করা খুব সহজ একটি কাজ। যখন সোর্ড লিলিতে ফুল আসে, সেই ফুলের গোড়া থেকেই ছোট ছোট চারা বের হয়। সেই চারাগুলোকে সেখান থেকে খুলে এনে যদি এরকম একটা পানির উপর রাখা যায়, যার নিচে মাটি আছে, তাহলে আস্তে আস্তে সুন্দর করে শিকড় লম্বা হয়ে সেই পানি থেকে মাটিতে গিয়ে আঁকড়ে ধরে আর সুন্দর একটি চারা গাছের সৃষ্টি করে। এগুলোকে আমি আমার শাপলার পাটের মধ্যে পাতার ভাঁজে রেখে দিয়েছিলাম। তারা নিজেই শিকড় লম্বা করে নিচ থেকে মাটি আঁকড়ে ধরেছে এবং সুন্দর করে একটা প্রপার চারা হয়ে গেছে। আজকে চলুন এগুলোকে অন্য একটা পটে দিয়ে দিই। কারণ শাপলার এই পটটা শাপলার জন্যই ছোট হয়ে গেছে। এখন যদি এটাতে আমি এই সর্দিলিগুলোকে বড় হতে দেই, তাহলে কিন্তু আমার শাপলা গাছের জন্য জায়গা কম হয়ে যাবে। তাই প্রথমেই একটি ছিদ্র নেই এমন একটি পট বাছাই করে নিয়েছি, যার মধ্যে নিচে অল্প একটু মাটি দিয়ে গাছ দুটোকে বসিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে এটা মাটি দিয়ে ভরে দিব। এখানে মাটিতে আছে শুধুমাত্র মাটি এবং গোবর সার, চাইলে হালকা বালিও দেওয়া যেতে পারে। লিলি পানি খুব পছন্দ করে। ওকে রিপোর্ট করার পর পর এমনভাবে এটাকে পানি দিতে হবে যেন গাছটা পানিতে নিমজ্জিত অবস্থায় থাকে গোড়ার দিক থেকে। এখন এটাকে পানি দিয়ে একদম ভরে দিব। তারপর এটাকে কিছুদিনের জন্য ছায়ায় রাখবো। সোড লিলি ছায়া এবং রোদ উভয় জায়গাতেই খুব সুন্দর হয়, তবে একে আলো বাতাস আসে এরকম একটি জায়গায় রাখতে হবে। হোক সেটা ছাদের কোনো কর্নার বা বারান্দার সবচেয়ে আলোকিত জায়গা।